টানা কদিন বৃষ্টি থাকার কারণে বাড়ি থেকে বেরোতে পারছিলাম না। যেই না সূর্যি মামার দেখা পেলাম অমনি বিকেল বিকেল বেরিয়ে পড়লাম 3 বান্ধবী মিলে। কোথায় যাচ্ছি সেটা কিন্তু পুরো ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। তো রিয়া কিন্তু আমাকে আমার বাড়িতে আনতে গেছিলো, তারপরে দেখো দুজনে মিলে চলে এসেছি নহাটায়। তো ওর গাড়িতে ছিল না তেল, তো আমরা প্রথমে গেছিলাম পেট্রোল পাম্পে তেল ভরতে। তারপরে ওখান থেকে চলে এসেছি সাধুকা ভ্যারাইটিস, মানে আমাদের এখানে স্টেশনারি দোকান। তো দেখো ও এই দোকানে আসলেই না, মানে কি বলবো, আমার মাথা পুরো খারাপ করে দেয়। দোকানে আসা মাত্রই ওর চোখ চলে যাবে নেল পলিশের ওপর। প্রত্যেক দিন, মানে যেদিনই আসবে সেদিনই এসে একটা একটা করে নেল পলিশ পছন্দ করবে আর বলবে কিনে দে। তো তোমরা তো দেখতেই পেলে ও দোকানে ঢুকেই কিন্তু একটা নেল পলিশ নিয়ে পড়া শুরু করে দিয়েছে। মানে তোমাদের এরকম পাগল বান্ধবী, মানে নেল পলিশ পাগল বান্ধবী কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আমরা যেহেতু 3 বান্ধবী মিলে যাব, আমার আর রিয়ার বাড়ি যেহেতু একদিকে, তো ও আর আমি কিন্তু সাধুকায় এসে প্রিয়াঙ্কার জন্য বসেছিলাম। আর যতক্ষণ বসেছিলাম ততক্ষণ রিয়া আমার মাথা খেয়েছে নেল পলিশ নিয়ে। তো যাই হোক, প্রিয়াঙ্কা কিন্তু চলে এসছে, তারপরে ওর স্কুটি করে আমরা 3 জনা কিন্তু বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি তোমরা সবটাই দেখতে পারবে পুরো ভিডিওটা দেখলে। আর এদিকে দেখো আমাদের বান্ধবী প্রিয়াঙ্কা বেশি কথা বলা কিন্তু একদমই পছন্দ করে না, কিন্তু আমি আর রিয়া তো একদমই চুপ করে থাকতে পারি না। কিছু না কিছু টপিক নিয়ে কথা আমাদের মধ্যে হবেই। তো বারবার প্রিয়াঙ্কা বলছে তোদেরকে ফেলে দেবো গাড়ি থেকে। মানে কি বলবো, নহাটা থেকে চাঁদপাড়া অবধি এসেছি, পুরোটা টাইম এক মুহূর্ত মুখ বন্ধ ছিল না আমাদের। যাই হোক, বক বক করতে করতে আমরা কিন্তু ফাইনালি আমাদের যেখানে আসার কথা ছিল সেখানে চলে এসেছি। আমরা কিন্তু মাঝে মাঝেই এখানে আসি। নহাটা থেকে 50 টাকার তেল পুড়িয়ে 40 টাকার মোমো খেতে এই চাঁদপাড়া দার্জিলিং মোমোতে আসি। তোমরা কারা কারা এই চাঁদপাড়া দার্জিলিং মোমোতে এসে মোমো খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের কেমন লাগে সেটাও জানিও। আমরা কিন্তু মোমো খাওয়া শুরু করে দিয়েছি, আর এতটাই টেস্ট কি যে বলবো, মোমোর থেকে মোমোর স্যুপটা তো আরও বেশি টেস্ট। তো কি বলবো, মানে কোনো কথাই নেই মুখে। এই মোমো পেলে আর কিচ্ছু চাই না। আমার ভয়েসের সাথে সাথে পাশে যে এত আওয়াজ হচ্ছে কি বলবো গাইস, তোমরা প্লিজ এটাকে ইগনোর করো। সন্ধেবেলা বসে যদি ভয়েস ওভার দিই তাহলে এই প্রবলেমগুলো ফেস করতে হয়। রাস্তায় আসার সময় যে পরিমাণ বকবক করছিলাম, এখানে এসে কিন্তু সেটা আর নেই, কেননা আমরা সবাই কিন্তু মোমো খাওয়ায় ব্যস্ত। তো এদিকে দেখো আমাদের স্ট্রিম মোমো শেষ হয়ে গেছে, তারপরে আমাদের কিন্তু ফ্রাই মোমো দিয়ে দিয়েছে। তো এটাই আমরা খাচ্ছিলাম। তো আমাদের কিন্তু মোমো খাওয়া কমপ্লিট, তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু এসছিলাম একটা দরকারে, মানে এখানে হচ্ছে প্রিয়াঙ্কা একটা কুর্তি বানাতে দিয়েছিল, সেটাই নিতে এসছে। আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট মিনি ব্লগে, ততক্ষণে ভালো থেকো, টাটা অ্যান্ড টেক কেয়ার।